জাস্ট ওয়াও ওয়াও। আর হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আমি চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। ভিডিওটা শুরু করছে আজকে সকাল থেকে। তো বাড়ির সামনে কাজ চলছে। এই যে আমার একটা মামা হয়নি, তো ওনাকে বললাম হাই করে দিতে, তো হাই করে দিল। আরে ইন্ট্রোটা দিতেই তো ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের তো বলাই হয়নি আজকে কি হবে। আজকে আমাদের নবীন বরণ, মানে আমাদের আজকে কলেজে বরণ করা হবে। তো আমি এই শাড়িটা পরবো, আর তার সঙ্গে পরবো এই হাই নেকটা। হ্যাঁ, কারণ এত ঠান্ডার মধ্যে আমি এমনি যেতে পারবো না, এত সাহস নেই। আর এটা হচ্ছে হিজাবের ওড়না। তো চলো আজকে কি হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করব। এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির সামনে, আর শর্টকাট রাস্তা ধরে আজকে যাব। শাড়ি পরেছি বলে রাস্তা ঘুরে যেতে হবে এরকম কোনো মানে না। তো আমি এই যে টোটোর জন্য ওয়েট করছি, যেখানে রোজ ওয়েট করি আমি টোটোর জন্য। আজকে টোটো পেতে খুব একটা প্রবলেম হবে না, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। অত সকালে একটুখানি আমার প্রবলেম হয়ে যায়, কিন্তু আজকে প্রবলেম হবে না। আর এই যে পিছনে তো প্রাইমারি স্কুল, তোমরা অনেকেই জানো আমার ভিডিও যারা দেখেছো। তো ওরা বাচ্চারা সবাই সামনে চলে আসছিল। তো টোটো পেয়ে গেছি কথা বলতে বলতেই, আর বসেও গেছি। তো চলো সামনে থেকে আরও দু একটা ফ্রেন্ডকে নেবো, দেন আমরা একসঙ্গে সবাই যাবো। এই যে বলতে বলতে ও উঠে পড়েছে আর হাই করে দিল তোমাদের। এই যে চলো তো যাওয়া যাক। সামনে আরও একটা ফ্রেন্ড আছে, আর তারপরে ওর ভিডিও দেখাচ্ছিল, যে ও ভিডিও বানিয়েছে সেটাই দেখাচ্ছিল আমাকে। তো এই যে সামনেই আরেকটা ফ্রেন্ড উঠবে, আর ও না আজকে বলছিল যে শাড়ি পরবে না। আমরা সবাই মিলে ওকে রাজি করিয়েছি যে না, শাড়ি পরতেই হবে, কারণ আমরা সবাই শাড়ি পরছি, তুমি না পরলে হয়। তো এই যে ও শাড়ি টাড়ি পরেছে। কেউই সেভাবে শাড়ি পরে দূরে কোথাও যায়নি কখনো। গিয়েছি দু একবার, তবে অতটাও অভ্যাস হয়নি, তাই সবারই একটু প্রবলেম হচ্ছিল, ওরও প্রবলেম হচ্ছিল টোটোতে উঠতে গিয়ে। তো এটাই। তো চলো আরও একটা ফ্রেন্ড আসবে, তো ওকে আনতে যেতে হবে বলতে ওর বাড়ির কাছে যাব, দেন সবাই মিলে চুটিয়ে গল্প করতে করতে যাওয়া যাবে। তো চলো এই যে আমার ফ্রেন্ডের বাড়ির কাছে প্রায় চলে এসেছি, আর ও আসছে। আর আজকে ও পরেছে ব্ল্যাক কালার। হ্যাঁ, ব্ল্যাক কালারের শাড়ি পরে ওকে অনেক সুন্দরই লাগছিল। আমরা আগে থেকে জানতাম যে আমাদের শাড়ি পরে প্রবলেম হবে, তবুও একটা দিন তো শাড়ি আমরা পরবই। আর ও আজকের জন্য খুব এক্সাইটেড ছিল। আর এই যে ওরও প্রবলেম হচ্ছে, সেম প্রবলেম শাড়ি পরে। ওদের সাথে অনেক গল্প করছিলাম, তাই আমি তোমাদের এতটাও চিৎকার চেঁচামেচি দিতে চাইছিলাম না, তাই ভয়েস ওভার করলাম। আমি প্রত্যেকটা ভিডিওতেই ভয়েস দিই আর কি। তো আমি টোটো থেকে বাসে উঠে পড়েছি, এই যে আমি আর মনিকা। তো ওকে এবার জিজ্ঞেস করবো যে ওর কেমন লাগছে। আর পিছনে বসেছে রহিমা, যে আবারও হাই করে দেবে। এই যে যদি আমি বলেছিলাম, তারপর মনিকা হাই করে দিল। তো আমাদের সবার থেকে বেশি এক্সাইটেড মনিকা ছিল, তাই ওর কাছ থেকে জেনে নেবো আজকে ওর কেমন লাগছে। মনের ভিতরে একটা আলাদা রকমের অনুভূতি। ফার্স্ট টাইম কলেজে শাড়ি পরে যাচ্ছি, অনুভূতিটা তো আলাদা হবারই কথা। আর সেই ছোট থেকে শুনে আসছি যে কলেজে উঠলে নতুন শাড়ি টাড়ি পরে কলেজে যেতে হয়, নতুন বরণ হয়। তো অনুভূতিটা ওয়াও ওয়াও ওয়াও। তো এই যে পাগলিটা তার মনের সব কথা তোমাদের সাথে শেয়ার করলো, আর আমার সাথেও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ছটপট করে চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পলাশীতে। আর এই যে সবাই নামছে, আমরা বলছি যে না, একটু আস্তে আস্তেই নামবো, সবাই নামুক। তো অনেকটা আগেই গাড়িটা থামিয়েছে, মানে বাসটা থামিয়েছে আর কি। তো সবাই নামছে, আমরাও এবার নামছি আস্তে আস্তে, কারণ শাড়ি পরে খুব ভয় করছিল যে পরে না যায় যেন। আর হ্যাঁ, তোমাদের মনে পড়ে যে মনিকা এর আগে একটা আমার ভিডিওতে গান শুনিয়েছিল, তোমরা অনেক পছন্দ করেছিলে। তো তোমরা কি আবারও ওর গান শুনতে চাও? যদি শুনতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দিও, তো ওকে জোর করে বেঁধে ধরে আমি গান শোনাবো। এই যে আজকে অনেক 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 ভিড়, অনেক মেয়েরা সবাই আসছে, শাড়ি টাড়ি পরেছে সেজে গুজে, দারুণ করে সব শাড়ি পরেছে। তো এই যে চলো আমরা যাই, দেখি। ওইদিকে অনেক ফ্রেন্ডরা চলে এসেছে, বারবার কল করছে যে তাড়াতাড়ি আয়। আমরা তো লেট হবই, সব জায়গাতেই লেট। তো চলো দেখি। তো আমি মনিকাকে আবারও জিজ্ঞেস করবো যে তোর আবার কেমন লাগছে। ভালো করে বুঝতে পারিনি, এবার বলো তোমার কেমন লাগছে এখন বান্ধবী? ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও। থ্যাংক ইউ এত কিছু আমার ভিডিওতে বলার জন্য। ওয়েলকাম বলবি তো? ওয়েলকাম।
তো এই তো এভাবেই হাসিরহাটের মধ্যে আমরা পৌঁছেই গেছি প্রায়। তো এই সামান্য গেলেই আমরা পৌঁছে যাব। তো এই ওরা সামনে সামনে যাচ্ছিলো, আমি হাঁটতে খুবই প্রবলেম হচ্ছিলো বলে আস্তে আস্তে হাঁটছিলাম। তো এই যে কলেজের সামনে আমরা চলে এসেছি, আর আমাদের আগে তো অনেকে চলে এসেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতগুলো গাড়ি আর কত স্টুডেন্ট। তো এই যে আজকে পুরো কলেজে সমস্ত মেয়েরাই প্রায় শাড়ি পরে এসেছিলো বললেই চলে, 2-1 বাদে। তো চলো আমরা আরও সামনে যাই, দেন তোমাদের ভালোভাবে দেখাচ্ছি সবাইকে। তারপরে আমরা এখানে এসে শুনতে পাই যে এটা হচ্ছে একটা লাইন, আমাদের লাইন দিতে হবে, দেন আমাদের আই কার্ড চেক করে ভিতরে ঢোকানো হবে। আমার তো মাথায় হাত, তারপর ভাবলাম যে না, সবাই যেহেতু দাঁড়িয়ে আছে মানিয়ে নিতেই হবে, একটা দিনই তো। তো এই যে সবাই কত সুন্দর সুন্দর করে সেজে এসেছে দেখো। তারপরেই আমরা এই লাইন ধরে ধরে এগিয়ে 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 এই তো এতটাই এলাম। তো এই যে আমরা কলেজের ভিতরেও চলে এসেছি, আর শুনছি যে এই সামনেই হচ্ছে আমাদের বরণ। তো লাইন ভঙ্গ করতে মানে লাইন ভাঙতে বারণ করছে আমাদের দাদাগুলো, তারপর বড় যে দিদিগুলো ছিল ওই দিদিগুলো সবাই লাইন ভাঙতে বারণ করছে। তো আমরা লাইন দিয়ে দিয়ে এই সামনে এই যে দিদিগুলো সবাই দাঁড়িয়ে আছে, কেউ ফোঁটা দিচ্ছে, কেউ গালে রং দিচ্ছে, কেউ গোলাপ। তো এভাবে আমাদের বরণ করে নিচ্ছে। আমাদের যখন বরণ করছিল দিদিদের সাথে আমি কথা বলছিলাম, ওরা খুব মিষ্টি ছিল, খুব মিষ্টি করে কথা বলছিল আমার সাথে, যেটা তোমাদের রেকর্ডটা হয়নি কারণ খুব চিৎকার চেঁচামেচি চলছে, গান চলছে, তাই শোনাতে পারলাম না। আর দারুণ দারুণ করে স্মাইল করছিল, খুব ভালো লাগছিল। প্রথমেই আমাদের তো চন্দনের ফোঁটা দেওয়া হলো, দেন এই দিদিটা, এই যে মিষ্টি দিদিটা রং লাগাতে গিয়ে ফার্স্টে তো পারলো না, তারপরে আমাকে রং দিল, মানে আবির আর কি। তারপরে আমাদের সুন্দর একটা গোলাপ দেওয়া হলো, সবাইকে একটা করে গোলাপ দিচ্ছিল। আর এই দিদিটাও খুব মিষ্টি, এখানে সবাই অনেক। আর আমাদের যতগুলো জিনিস দেওয়া হয়েছিল তার মধ্যে সেরা ছিল এই গোলাপটা। হ্যাঁ, আমি তো ফুল প্রচণ্ড পছন্দ করি, আর গোলাপ হলে তো কোনো কথাই হবে না। তো এই যে আমার তো খুব ভালো লাগছিল। আর এই গোলাপটা নিয়ে আমি অনেক শর্টস বানিয়েছি, যেটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর যারা যারা দেখেছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করে দিও। আর বলেছিলাম না কিছু ফ্রেন্ড আমাদের আগেই চলে এসেছিলো, তো ওদের কাছে চলে এসেছি, আর এসেই তো ফটো তোলাতুলি শুরু হয়ে গেছে। তো এগুলো তো থাকবে, তাই না? যখন আমরা কলেজ পাস আউট হয়ে যাব বা অনেকের বিয়ে হয়ে যায়, অনেকে অনেক দূরে চলে যায়, তখন এই ফটোগুলোই থাকে। তো স্মৃতি হিসেবে এগুলোই আমরা কালেক্ট করছিলাম। চারিদিকে যত স্টুডেন্টরা ছিল সবাই ফটো তোলাতুলি করছিল। দেন আমরা রুমে ফটো তুলে একটু বাইরে চলে এসেছি, আড্ডা দিচ্ছিলাম। দেন এই যে সবাই ঘুরছিল নিজেদের মতো করে। আর এখানে আমার কুচিটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই আমার একটা ফ্রেন্ড ঠিক করে দেওয়ার চেষ্টা করলো, তাই কি আর থাকে, এত হাওয়া দিচ্ছিল। আর গোলাপ দুটো কিন্তু আমি ফেলিনি, আর একটা গোলাপ হচ্ছে আমার একটা ফ্রেন্ডের, ওর কাছ থেকে আমি নিয়েছি। তো এই যে আমরা একটু আবার পুরনো বিল্ডিংয়ের দিকে যাচ্ছিলাম, যেখানে আমাদের ক্লাস হয় ওই দিকে। তো ওইদিকে আমরা একটু ভিডিও বানিয়েছি, আর আমি আমার একটা ভাইকে দিয়ে ভিডিও ধরেছিলাম। ভাই বলতে ফ্রেন্ড হয়, আমি ভাই ভাই বলে ডাকি। তো চলো একটু সিনেমাটিক শট দেওয়ার চেষ্টা করি। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালেই প্রাণে বোনা। তারপরে এই যে আমি বলছিলাম যে এখানে আমার একটা ফটো তুলে দাও, এখানে একটা ফটো তুলে দাও, আমার হাতের একটা ফটো তুলে দাও, আরও অনেকভাবে জ্বালাচ্ছিলাম ভাইকে। তো যেহেতু ভাই মানে যেহেতু আমাদের ফ্রেন্ডটা আমাদের থেকে বড়, আমি ভাই ডাকি। তো তারপরে একটা ভিডিও বানিয়ে চলো, ওকে আর বেশি জানালাম না। আর যে ভাইটা আমার ভিডিও বানিয়ে দিচ্ছিল তাকে আমি একটু পরে দেখাচ্ছি। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা। আর এই যে আমি এখানে আটকে গেছি, আমি আর যেতে পারছি না। বাড়ি যাব বলে আসছিলাম, আর এই গোলাপগুলো দেখে একবার তো আটকেছিলাম, কষ্ট করে গিয়েছি, আবারও এখানে আমি আটকে গেছি। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপরে অনেক কষ্ট করে কলেজকে টাটা করে দিলাম। আর এই যে এই ভাইটাকেই জ্বালাচ্ছিলাম, তো হাই করে দিল। আগে তো ভিডিওতে আসতে চাইতো না, আমি জোর করে আজকে নিয়েছি যে না আসতেই হবে। তারপর বললো যে হ্যাঁ দিয়ে দিস, কোনো ব্যাপার না। এই জায়গাটা না আমার খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি। তারপরে বাইরে এসে সেই ঘুগনি কাকুর কাছ থেকে, মানে ঘুগনি বিক্রি করে, তো ওখান থেকে ঘুগনি খেয়ে নিলাম। আর এই যে আমার ফ্রেন্ড আর জুতো পরে হাঁটতে পারছে না, পায়ে ওর ব্যথা করছে, তাই ও জুতো নিয়ে হাঁটছে। কি একটা অবস্থা দেখেছো? আর হ্যাঁ, তোমরা আমার হাতে এই গোলাপগুলো দেখছো, আমি কিন্তু গোলাপগুলো একদমই ফেলিনি, আমি হাতে করে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে বাসে উঠে পড়েছি, তো অনেকটা লেট হয়ে গেছে আজকে। চলো যাওয়া যাক বাড়ি।
তারপরে তো শাড়ি পরে খুব একটা আমার প্রবলেম হচ্ছিল না, প্রথম একটু প্রবলেম হচ্ছিল। তো এই যে বাস থেকে আমরা নেমে পড়েছি, টোটোতে উঠে পড়েছি আমরা 2 বান্ধবী মিলে। তো বেশি সময় লাগেনি টোটো ছাড়তে। তো এই যে কিছুক্ষণ পরেই টোটো ছেড়ে দিয়েছে। তো চলো, ভিডিওটা আজকের মতো এতটুকু, কেমন লাগলো জানিও। সোশ্যালের ভিডিও আসতে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, আজকের দিনটা তো কার কেমন গেল আমি জানি না, তবে মনিকার বেশ ভালোই গেছে। টাটা।